নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন কিমা পরোটার রেসিপি শেয়ার করব, আর সাথে থাকবে কিছু টিপস আর ট্রিক্সও পরোটাটা কিভাবে বানাবেন সেই নিয়ে। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। চিকেন কিমা পরোটা বানানোর জন্য আমি প্রথমেই পরোটার ডোটা রেডি করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাত্র। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। আমি পরোটাটা আটা আর ময়দা মিক্স করে করছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও পরোটাটা করতে পারেন। আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। ভিডিও এডিট করার সময় আমি কাট করে ফেলেছি, সেজন্য লবণটা দেখা যায়নি, লবণও দিতে হবে। এবার একটু একটু করে জল দিয়ে আমি ডোটা নরম করে মেখে নেব। শক্ত করে মাখা যাবে না, কারণ যখন ভেতরে স্টাফিংটা ভরা হবে তারপর বেলা হলে শক্ত করে মাখলে সেটা ফেটে যেতে পারে। সেই জন্য নরম করে মাখবো যাতে সেটা না ফাটে। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবারে চিকেনের স্টাফিংটা রেডি করে নেব, যার জন্য একটা ছোট সাইজের মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। এবারে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে চিকেনের স্টাফিংটা রেডি করে নেব কয়েকটা মশলা দিয়ে, যার জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা গোল্ডেন করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ মতো। এখন আদা রসুনটা 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার সব পাউডার মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/4 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর চিকেন মশলা 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচুন। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবেই নাড়াচাড়া করতে করতে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব আগের থেকে ব্লেন্ড করে রাখা চিকেনটা। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে 1 থেকে 2 মিনিট সময় ধরে মশলার সাথে চিকেনটা ভালো মতো কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় ধরে, একদম লো ফ্লেম। চিকেনটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের স্টাফিংটাও তো রেডি হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনটা একটু ঠান্ডা করে নেব। লেচি থেকে প্রথমেই ছোট রোল করে নিলাম, তারপর কিছুটা চিকেনের স্টাফিং দিয়ে দিচ্ছি। এবারে মুখটা বন্ধ করে দেব। প্রথমে হালকা হাতে এভাবে চারিদিকে স্টাফিংটা একটু স্প্রেড করে নেব, তারপর আমি বেলতে শুরু করব। পরোটার লেচিটা এরকমভাবে বাটির মতো করে তার মধ্যে পুর ভরেও কিন্তু পরোটাটা বানানো যায়। আমি একই রকমভাবে বাকি সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এবার পরোটাটা করার জন্য একটা তাওয়া গরম করে নিয়ে প্রথমে পরোটাটা দিয়ে দিলাম। এখন হাই হিটে 30 সেকেন্ড থেকে 1 মিনিট এরকমভাবে সেঁকে নিয়ে তারপর 1 চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে পরোটাটা ভেজে নেব।
এরকমভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।